সোনালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি আবারও প্রমাণ করল দ্রুততম সময়ে গ্রাহকের দাবি নিষ্পত্তির নজির। সম্প্রতি প্রতিষ্ঠানটির সম্মানিত গ্রাহক মোসাম্মত আসমা খাতুন, যিনি 2024 সালের নভেম্বর মাসে নিজের জন্য স্বাস্থ্য বীমা গ্রহণ করেছিলেন, দুঃখজনকভাবে 2025 সালের আগস্টের প্রথম দিকে ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হন। তিনি প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার মাত্র 3 দিনের মধ্যেই সোনালী লাইফ ইন্স্যুরেন্স তার স্বাস্থ্য বীমার দাবি হিসেবে 1.5 লক্ষ টাকা পরিশোধ করে। আবেগঘন প্রতিক্রিয়ায় আসমা খাতুনের স্বামী বলেন, আমার বিপদের দিনে সোনালী লাইফ ইন্স্যুরেন্স আমার পাশে দাঁড়িয়েছে, এজন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই। আমার ওয়াইফের নামে বার্ষিক 2টা পলিসি নিয়েছিলাম, রানিং কন্টিনিউ ভালোভাবে চালাচ্ছিলাম। হঠাৎ করে আমার ওয়াইফ গত মাসে 28 তারিখে অসুস্থতা বোধ করে আমি 1 তারিখে ডাক্তারের কাছে নিয়ে যাই। সেখান থেকে টেস্ট করে দেখা যায় ওনার রোগ নির্ণয় করা হয়েছে ব্রেস্ট ক্যান্সার। তার বার্ষিক পলিসি ছিল একটাই, ছিল 10,696 টাকা। এটা ছিল স্বাস্থ্য বীমা নেওয়া। যার মাধ্যমে করিয়েছি তাদের সাথে আমি যোগাযোগ করি এবং ইনফরমেশনগুলো দেই। ইনফরমেশন দেওয়াতে তারা বলল ডাক্তারের কাগজপাতিগুলো তাদের কাছে সাবমিট করার জন্য। আমি এইগুলো জমা দিয়েছি। জমার পরে 3 দিনের মাথায় আমার এই 1.5 লক্ষ টাকা এই স্বাস্থ্য বীমার দেওয়ার সব কিছু কমপ্লিট হয়ে গেছে। 3 দিনের মাথায় আমি টাকাগুলো পেয়ে গেছি। সোনালী লাইফ ইন্স্যুরেন্সকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই যে আমার মতো এই সময় কাছে টাকা না থাকার অবস্থানে 1.5 লক্ষ টাকা পেয়ে আমি চিকিৎসা চালিয়ে যেতে পারতেছি। এই জন্য আমি খুবই আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতেছি, সোনালী লাইফ ইন্স্যুরেন্সের জন্য খুবই শুকরিয়া আদায় করতেছি। অন্যদিকে একটি ভিডিও বার্তায় নিজেও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মোসাম্মত আসমা খাতুন। সোনালী লাইফ ইন্স্যুরেন্স থেকে আমি চিকিৎসার জন্য 1.5 লক্ষ টাকা পেয়েছি। এই দুঃসময়ে 1.5 লক্ষ টাকার জন্য আমি সোনালী লাইফ ইন্স্যুরেন্সের কোম্পানিকে কৃতজ্ঞতা জানাই। সোনালী লাইফ ইন্স্যুরেন্সের গর্বিত এজিএম হাক্কানি খন্দকার বলেন, দেশের মানুষ এখনও স্বাস্থ্য বীমা নিয়ে সচেতন নয়, অথচ প্রত্যেকেরই স্বাস্থ্য বীমা থাকা উচিত। তাহলে বিপদের দিনে কারো কাছে হাত পাততে হতো না। পাশাপাশি আমি সোনালী লাইফ ইন্স্যুরেন্স ম্যানেজমেন্টকে ধন্যবাদ জানাই, কারণ তারা 3 থেকে 7 দিনের মধ্যেই যে কোনো ক্লেম সেটেলমেন্ট করছে, যা ইন্ডাস্ট্রিতে বিরল। বাংলাদেশের মানুষ এমনিতেই বীমা সচেতন না, তো আলহামদুলিল্লাহ সোনালীর একজন সম্মানিত গ্রাহক আসমা খাতুন, যিনি 2024 সালের নভেম্বর মাসে সোনালীতে একটা স্বাস্থ্য বীমা গ্রহণ করে মাত্র 10 বছর মেয়াদে, এবং উনি বার্ষিক প্রিমিয়াম দিয়ে 10,600 টাকা। তো এই পলিসিটাতে ওনার হেলথ কাভারেজ ছিল, সিআইসি ছিল, যেটাকে আমরা ক্রিটিক্যাল ইলনেস কেয়ার বলি। এবং অত্যন্ত দুঃখের সহিত আমরা জানাচ্ছি ম্যাডামের ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হয় এবং আমাদের সিআইসির আওতায় ক্লেম সোনালীতে আসে। এবং আলহামদুলিল্লাহ সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির যে কমিটমেন্ট 7 দিনে ক্লেম সেটেলমেন্ট করা, কাগজপত্র জমা দানের 3 দিনের মধ্যেই আমরা ক্লেমটা সেটেল করতে সক্ষম হয়েছি। তো সাধারণ মানুষ এখনও কিন্তু সচেতন না যে আমরা বীমা করা প্রয়োজন, এবং ইন্স্যুরেন্স থেকে অসুস্থতার ক্ষেত্রে যে চিকিৎসা সেবা পাওয়া যায় এটা কিন্তু অনেকেই কিন্তু জানে না। তো আমি সবাইকে উদাত্ত আহ্বান জানাচ্ছি যে আসুন সবাই যার যার জায়গা থেকে স্বাস্থ্য ঝুঁকি থেকে আমরা নিরূপণ করার জন্য মিনিমাম 1.5 লাখ টাকা থেকে 5 লাখ টাকা পর্যন্ত কাভারেজ নেওয়া যায়, এবং জটিল কঠিন রোগে আক্রান্ত হইলে আমরা কিন্তু এই সেবাটা কিন্তু পেতে পারি। তো সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির ম্যানেজমেন্টকে আমি স্পেশালি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে বাংলাদেশের মতো একটা দেশে এত চমৎকারভাবে গ্রাহক সার্ভিস দিয়ে যেভাবে কোম্পানি এগিয়ে যাচ্ছে, আমি কোম্পানির উত্তরোত্তর সাফল্যমণ্ডিত কামনা করছি। সোনালী লাইফের অন্যান্য কর্মকর্তারা জানান, শুধু মোসাম্মত আসমা খাতুন নন, প্রতিনিয়ত গ্রাহকদের দাবি দ্রুত নিষ্পত্তি করে বীমার সুফল প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দিতে কাজ করে যাচ্ছে সোনালী লাইফ ইন্স্যুরেন্স। কোম্পানিতে আমাদের একজন গ্রাহক, তিনি আসমা খাতুন। তো ওনাকে ওনার সিইসি নেওয়া ছিল এবং ওনাকে আমরা 1.5 লক্ষ টাকা দিতে পেরেছি সোনালী লাইফের পক্ষ থেকে। উনি অসুস্থতার কারণে পেয়েছেন।
তো আসলে আমরা সোনালীকে এইভাবেই আসলে সব জায়গায় আমরা এইভাবে ক্লেমগুলো দিয়ে যাচ্ছি সারা বাংলাদেশে। আমরা শুধু আসমা খাতুন, আমরা সারা বাংলাদেশে প্রত্যেকটা গ্রাহককে আমরা এইভাবে তাদের ক্লেমগুলো 3 দিনের মাথায় বা 7 দিনের মধ্যে আমরা ক্লেমগুলো দিয়ে আসতে পেরেছি। এই জন্য বলবো সোনালী লাইফকে অসংখ্য ধন্যবাদ। আমাদের একজন গ্রাহক সোনালী লাইফ ইন্স্যুরেন্সের আসমা খাতুন, উনি আমাদের সাথে একটা পলিসি করেছিলেন নভেম্বরের 30 তারিখ। 8 মাসের ব্যবধানে ওনার যখন জটিল কঠিন রোগের আওতায় ধরা পড়ে, ট্রিটমেন্টের যাবতীয় কাগজপত্র সোনালীকে দেয়। 3 দিনের মধ্যে সোনালী লাইফ সেটেল করে। এইটার আনন্দে মোটামুটি আমরা সবাই বিমোহিত যে আমরা এমন একটা প্রতিষ্ঠানে কাজ করছি যেখানে আসলে প্রতিষ্ঠানকে চাইতে হয় না, ঘুরতে হয় না, প্রতিষ্ঠানের কাছে যেতে হয় না। তো এইটা গ্রাহকদের কাছে আমরা পৌঁছে দিতে পারছি, এটা আমাদের একটা সৌভাগ্য। 2025 সালের আগস্ট মাসের প্রথম দিকে উনি অসুস্থ হন। এক পর্যায়ে ওনার হাজব্যান্ড ওনাকে ডাক্তারের কাছে নেন। ডাক্তার বিভিন্ন পরীক্ষা দেন। পরীক্ষার ক্রমে এক সময় তাকে ডাক্তার তার রোগ শনাক্ত করেন। রোগে তার ব্রেস্ট ক্যান্সার ধরা পড়ে। প্রেক্ষাপটে নাজিম ভাই যখন আমাকে জানিয়েছিল যে তার ওয়াইফের এই ধরনের সমস্যা, আমি ওনাকে বললাম যে আপনার যে কাগজপত্রটা পলিসিটা করা ছিল সেই পলিসির কাগজপত্রটা আমাকে দেন, আমি অফিসে জমা দিই এবং অফিসকে দেখাই তারা কি বলে আমি দেখি। তারপর অফিসের কাগজপত্র ভাই আমাকে দেওয়ার পরে অফিসের কাগজপত্রগুলো জমা দেওয়ার 3 দিনের মাথায় তার রোগ শনাক্ত হওয়ার যে কাগজপত্রগুলো সেগুলা তারা আমাদের সোনালী লাইফ ইন্স্যুরেন্সের যে ডাক্তাররা আছেন ওগুলো আমরা ভেরিফিকেশন করে দেখেন। কাগজপত্র জমা দানের 3 দিনের মাথায় তার ক্লেমটা সেটেলমেন্ট হয়ে যায়। সোনালী লাইফকে অসংখ্য ধন্যবাদ।